বন্ধুরা শফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগত। বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ক্রোম ব্রাউজারটিতে ইউএস এর আইপি ভিপিএস অথবা প্রক্সি সেটআপ করতে হয়। পূর্বের ভিডিওটিতে আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটিতে কিভাবে আইপি ভিপিএস সেটআপ করতে হয় সেটি নিয়ে একটি টিউটোরিয়াল দিয়েছিলাম। তো সেই ভিডিওটিতে অনেকেই জানতে চেয়েছেন গুগল ক্রোম ব্রাউজারটিতে কিভাবে আইপি ভিপিএস সেটআপ করতে হবে সে নিয়ে একটি টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ক্রোম ব্রাউজারটিতে আইপি ভিপিএস সেটআপ করতে হয়। তো এর জন্য আমাকে একটা আইপি প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমি আইপি সিলেক্ট করার জন্য একটা গুগলের ক্রোম ব্রাউজারটিতে ওপেন করলাম। এখান থেকে দেখুন আমি বেটাসক্স নামে আমি অলরেডি লগ ইন করে রেখেছি। সেখান থেকে একটা আমি আইপি সিলেক্ট করব। জাস্ট এই যে ভিউ সক্স অপশনটিতে আছে, দেখুন এখান থেকে আমি ইউনাইটেড স্টেটের থেকে একটা আইপি সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি একটা আইপি চুজ করে নিব। এখান থেকে অবশ্যই ভালো রেটেড একটা আইপি নেবেন। এতে এখন পাশা জাস্ট আমি একটা আইপি নিচ্ছি এখান থেকে। লাস্টের এই আইপিটা আমি যদি নিতে চাই তাহলে দেখুন এখানে এই যে গেট আইপি এই অপশনটাতে জাস্ট ক্লিক করবেন। গেট আইপি অপশনটাতে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু সেই আইপিটা শো করছে। জাস্ট এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। মাউসের রাইট ক্লিক করব, দেন কপি করব। এটা আমি একটা নোটপ্যাডে সেভ করে রেখে দিচ্ছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তো এটা আমি সেভ করে রেখে দিলাম। তো দেখুন এখানে আইপি বোঝার ক্ষেত্রে এখানে এই চারটা অপশন যেটা আছে সেটা হচ্ছে আইপি, এবং এই পরের বাকি যেটা আছে সেটা ক্লোনের পরে এটা হচ্ছে পোর্ট নাম্বার। এটা নিয়ে আমি পরে বিস্তারিত আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আলোচনা করব। আমি প্রথমে দেখে নেব যে এই ব্রাউজারটিতে, এই গুগল ক্রোম ব্রাউজারটিতে আমার কোন দেশের আইপি শো করছে, কোন দেশের আইপিটা আছে। তো তার জন্য আপনাকে ব্রাউজারে জাস্ট সিম্পলি লিখতে হবে whoer.net। তো জাস্ট আমি এটা এন্টার করব। এন্টার করার পরে এখানে কিন্তু আমাকে শো করবে যে কোন দেশের আইপিটা ইউজ হচ্ছে এই মুহূর্তে এবং আমি কোন দেশের আইপিতে আছি। দেখুন এখানে কিন্তু আমার বাংলাদেশের ফ্ল্যাগ শো করছে এবং বাংলাদেশের আইপি কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে। এখানে এটা কিন্তু 100% আছে। ওকে, তো এইটা কিন্তু আমি যখন আইপিটা চেঞ্জ করব তখন আমেরিকার আইপি শো করবে এবং আমেরিকার পতাকাও দেখাবে। তো সেটা কিভাবে করতে হবে? তো তার জন্য জাস্ট আমাকে একটা এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। গুগল ক্রোম ব্রাউজারটিতে সেটআপ করার জন্য একটা এক্সটেনশন অ্যাড করে নিতে হয়। তো দেখুন এক্সটেনশন অনেকভাবে অ্যাড করা যায়। এখানে দেখুন এই যে পাতার মতো যে অপশনটা আছে এখানে দেখুন এক্সটেনশন, এখানে ক্লিক করেও কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাড অপশন আসবে। তো আমি এইভাবে না দেখে আমি যদি দেখাই এখানে এই যে দেখুন 3 ডট মেনু কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল গুগল ক্রোম, এই অপশনটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি এক্সটেনশন অ্যাড করতে পারবো। তো জাস্ট এখানে ক্লিক করবো, দেন এখান থেকে দেখুন মোর টুলস এর থেকে দেখুন এক্সটেনশন, এই এক্সটেনশন আমি চলে যাচ্ছি। এক্সটেনশন চলে যাওয়ার পরে এখানে অনেকগুলো এক্সটেনশন আমার ইনস্টল করা আছে। তো এখানে এই যে দেখুন 3 লাইন অপশনটা যেটা আছে 3 লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে একদম দেখুন এখানে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আরেকটা অপশন আমাকে চলে আসবে, সার্চ অপশন একটা আসবে, সার্চ দ্য স্টোর। এখানে আপনি জাস্ট সিম্পলি লিখবেন প্রক্সি SWITCHY সুইচি OMEGA প্রক্সি সুইচি ওমেগা। দেন এটা লেখার পরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে দেখুন এখানে আমার আসছে প্রক্সি সুইচি ওমেগা। এই এক্সটেনশনটা আমাকে অ্যাড করে নিতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে যদি আপনারা আইপি সেটআপ করতে চান তাহলে প্রক্সি সুইচি ওমেগা এক্সটেনশনটা অ্যাড করে নিতে হয়। জাস্ট সিম্পলি এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাড টু ক্রোম এই অপশনটা আছে, এই অপশনটাতে আমি ক্লিক করব। দেন হচ্ছে সার্চ ইঞ্জিন, এখন এটাকে পারমিশন দিয়ে দিতে হবে। অ্যাড এক্সটেনশনটায় ক্লিক করব। ক্লিক করার পরে এখন এটা চেকিং হচ্ছে। এখন কিন্তু এটা দেখুন প্যাকেজটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন ডাউনলোড এটা এখন অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। তো এটা একটু 1 থেকে 2 মিনিট সময় লাগে। তো দেখুন এখানে ওয়েলকাম টু সুইচি ওমেগা অপশনটা, এটা হচ্ছে সেটিং একটা অপশন। এখান থেকে যতগুলো অপশন আছে যা শুধু আপনি নেক্সট করবেন, স্কিপ না করে জাস্ট নেক্সট করবেন। তো আরো কিছু অপশন আছে, প্রক্সি প্রোফাইল, নেক্সট, দেন নেক্সট এবং সর্বশেষ আসে প্রক্সি সেটআপ ডান। তো দেখুন এখানে আপনাকে এই ইন্টারফেসটা, এই ফেসটাকে আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে। দেখুন এখানে আপনার একটা প্রোটোকল অপশন আছে। আমি যে আইপি অপশনটা তো আপনাকে থেকে দেখাইয়েছি, এখানে কিন্তু একটা এই পোর্ট নাম্বারটা এটা কিন্তু একটা প্রোটোকল আকারে কাজ করে। তো এখানে কিন্তু আপনার দেখেন প্রোটোকল HTTP অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলে রাখবেন নাকি HTTPS আছে। HTTPS এখানে আমি ডাইরেক্ট সেটআপ করতে পারি HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTPS হাইপার টেক্সট ট্রান্সফার
প্রোটোকল সিকিউর ভার্সন সক্স 4 এবং সক্স 5। যেহেতু আমার এটা একটা সক্স 5 এর আইপি, দ্যাটস ওয়াই আমাকে অবশ্যই সক্স 5 অপশনটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে দেখুন এখানে আছে, দেন নেক্সট অপশনটা আছে কি প্রক্সি এক্সাম্পল, অর্থাৎ প্রক্সির আইপি, যেটা আইপিটা আপনাকে এখানে সেট করতে হবে। তো আইপিটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এই প্রথম চারটা অপশন যেটা, এটাকে আইপি। ওকে, জাস্ট মাউসের রাইট ক্লিক করে আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এইটা সিলেক্ট করে দেন এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি। প্রথমে যদি স্পেস থাকে সেটার জন্য একটা ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমাকে পরবর্তীতে হচ্ছে পোর্টটা সেট আপ করে নিতে হবে। এখন যেখানে এটা আছে 8080 HTTP পোর্ট, এটাকে আমাকে এখন সেট করে নিতে হবে। তো পরবর্তীতে আমরা আসবো পোর্টের যেটা আছে, পোর্টটা কপি করে নিচ্ছি। এটা জাস্ট সিম্পলি মাউসের রাইট ক্লিক করে আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। দেন আমার কিন্তু মোটামুটি সম্পূর্ণ প্রক্সিটা সেট আপ হয়ে গিয়েছে। তো দেখুন এখানে আমার একদম লেফট সাইডে ইন্টারফেস, জেনারেল, ইম্পোর্ট এক্সপোর্ট, প্রক্সি, অটো সুইচ, নিউ প্রোফাইল, অ্যাপ্লাই চেঞ্জেস। তো এখন যেহেতু আপনি যদি নতুনভাবে আর একটা আইপি সেট আপ করতে চান, নতুন প্রোফাইল নিতে চান, তাহলে সেক্ষেত্রে নিউ প্রোফাইল নিতে পারেন। এখন আমি যেহেতু এই কাজটা, এইটা সেট আপটা হয়ে গিয়েছে, দ্যাটস আপনাকে এই অ্যাপ্লাই চেঞ্জ অপশনটাতে ক্লিক করতে হবে। দেখুন এখানে অপশন সেভ, অর্থাৎ আমি যে চেঞ্জটা করলাম এটা কিন্তু আমার সেভ হয়ে গিয়েছে। এখন যেহেতু এটা আমি সেট আপ করেছি, চেঞ্জ অ্যাপ্লাই করলাম। চেঞ্জ অ্যাপ্লাই করার পরে এখন আমাকে দেখতে হবে যে আইপিটা সেট হয়ে গেছে না। তো তার আগে এইটা আমাকে রিলোড করে নিতে হবে। রিলোড করার জন্য দেখুন এখানে এই এক্সটেনশনটা যদি আমি রিলোড করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে এখানে কিন্তু এই যে এক্সটেনশন আছে, এই এক্সটেনশন অপশনটাকে পিন করে নিতে হবে। তো পিন করার জন্য জাস্ট শুধু এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যত এক্সটেনশন সেট আপ করা আছে সবগুলো কিন্তু শো করবে। তো আমার প্রক্সি সুইচার যেটা আছে সেটা আমাকে এখান থেকে সেট আপ করে নিতে হবে। দেখুন এখানে এই যে প্রক্সি সুইচি ওমেগা, এটা পিন করা নেই, আনপিন করা। জাস্ট মাউসের কার্সর রাখলে পিন অপশনটা শো করবে, জাস্ট এখানে পিন করে নেবেন। ওকে, পিন করে নেওয়ার পরে জাস্ট এটা আমি এখন আবার এটা অন করে রাখবো। অন করে রাখার পরে জাস্ট এখানে আমাকে শো করছে। ওকে, এখন আমি দেখবো যে whoa.net যেটা অপশনটা ছিল সেটাতে আমি এখন একটা রিলোড দিয়ে নিচ্ছি। রিলোড দিলে এখানে কিন্তু আমার এখানে দেখাবে যে কোন দেশের আইপিটা শো করছে, এটা কিন্তু আমি নিশ্চিত হয়ে নিব। তো দেখুন এখানে কিন্তু আমার আমেরিকার ফ্ল্যাগ, আমেরিকার পতাকা এখানে শো করছে, এবং নিচে দেখুন আমার এটা ম্যাক ওএসটা ধরেছে। এখন দেখুন এখানে ইয়োর ডিসগাইজ হচ্ছে 90%। 90% হলে কিন্তু আপনার কাজ যখন সার্ভে করতে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় প্রবলেম হবে। তো এক্ষেত্রে এটাকে কিন্তু আপনাকে 100% করে দেন নিশ্চিত হতে হবে। তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, দেখুন এখানে কিন্তু টাইম জোনটা আমাকে দেখে নিতে হবে। তো টাইম জোনটা দেখার জন্য সেক্ষেত্রে আমি একটু মাউসে স্ক্রল করবো। স্ক্রল করে দেখুন এখানে যে এই সিস্টেমের টাইম জোনটা এখন এই মুহূর্তে +6 এ আছে। +6 এ বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম। তো দেখুন এখানে কিন্তু আমার এটা 9:30 অর্থাৎ 9:31 PM। এখন কিন্তু এই যেটা আমি আইপিটা সেট আপ করলাম, এটা হচ্ছে আমেরিকার শিকাগোর আইপিটা সেট আপ ধরেছে এখানে। এখান থেকে এখানে দেখুন এখানে হবে হচ্ছে -5 জিএমটিতে, যেটা হচ্ছে -5 হবে। তাহলে আমাকে অবশ্যই সিস্টেমে আইপিটা সেট আপ করে নিতে হবে। লোকালে আইপিটা হবে হচ্ছে -5, সিস্টেমে যেটা স্ট্যান্ডার্ড টাইম সেটা হবে হচ্ছে -5। তো আমি এখান থেকে মাউসের জাস্ট রাইট ক্লিক করবো, একদম রাইট সাইডে দেখুন এটা মাউসের রাইট ক্লিক করবো, অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম এই অপশনটাতে ক্লিক করবো। এটা হচ্ছে উইন্ডোজ 11 এর সেট আপ করতেছি। তো উইন্ডোজ 10 এর ক্ষেত্রে আলাদা সিস্টেম হবে। তো প্রায় সবগুলোই হচ্ছে সেম প্রসেসেই। উইন্ডোজ 11 এর ক্ষেত্রে দেখুন এই যে এখানে অপশন একদম নিচে এডিশনাল ক্লকস, এই অপশনটাতে ক্লিক করব। দেন এখান থেকে আপনাকে দেখুন এই যে ডেট অ্যান্ড টাইম এই অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করব। দেন হচ্ছে চেঞ্জ টাইম জোন, চেঞ্জ টাইম জোন থেকে এখানে আমি টাইম জোনটা চেঞ্জ করে নিব। এখানে আমাকে করতে হবে হচ্ছে -5। তো -5 হচ্ছে উপরের দিকে, -5 এ আমাকে করতে হবে। ওকে, তো আমি এটা সেট আপ করে নিচ্ছি -5। দেন আমি এটা ওকে করে দিব। এখন এটা ওকে। এখন আবার যদি রিলোড দেই তাহলে আমাকে এখন দেখাবে যে কত পার্সেন্টেজ হয়েছে। তো আমি এটা আবার রিলোড দিচ্ছি whoa.net, এটা আবার রিলোড দিব। এখন কিন্তু আমাকে এখানে কত পার্সেন্টেজ দেখায় সেটা আমি দেখে নিব। সেটা ঠিক মতো থাকে তাহলে কিন্তু এটা 100% হয়ে যাবে। দেখুন আমার এটা কিন্তু আমার ইয়োর ডিসগাইজ 100%। ওকে, তো এখন এই প্রসেসের মাধ্যমে আপনারা খুব সহজেই গুগল ক্রম ব্রাউজারটিতে হচ্ছে ইউএস এর আইপি প্রক্সি বিপিএসটা সেট আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।